পবিত্র কোরআনের ৭৭ নম্বর সূরা মুরসালাতের ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে তারা কোরআনের পরে আর কিসে বিশ্বাস করবে। সুতরাং তাহলে আমরা হাদিসে বিশ্বাস করি কেন? এছাড়াও ৪৫ নম্বর সূরা জাথিয়া ৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে। তা সত্ত্বেও আমার হাদিসে বিশ্বাস করি কেন? এছাড়াও ২৯ নম্বর সূরা আনকাবুতের ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের জন্য কি এটা যথেষ্ট নয়, মানে মুমিনদের জন্য কি পবিত্র কোরআন যথেষ্ট নয়? তাহলে প্রশ্ন হলো আমার হাদিসে বিশ্বাস করি কেন? আমাদের আহলে কোরআন ভাইরা এই ৩ আয়াত নিয়ে মিথ্যাচার করে থাকেন। এই ৩ আয়াতকে তারা হাদিস অস্বীকার দলিল হিসেবে ব্যবহার করেন, অথচ এই ৩ আয়াত হাদিস মেনে চলারই দলিল। আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা তথ্যবল, ভিডিওটা দালিলিক, ভিডিওটা বিশ্লেষণ ভিত্তিক, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর, যদি মনে হয় এই ভিডিওটা মুসলিম জাতিকে আহলে কোরআনদের বা হাদিস অস্বীকারীদের বা বাংলাদেশি খ্রিস্টানদের ফিতনা থেকে বাঁচাতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকা। তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টেই। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করার উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করবেন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আহলে কোরআন ভাইরা, আমাদের হাদিস অস্বীকারী ভাইরা পবিত্র কোরআনের 3টে আয়াত নিয়ে মিথ্যাচার করে। আজকে আমরা তাদের সেই মিথ্যাচার সম্পর্কেই বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ। আমাদের আহলে কোরআন ভাইরা, আমাদের হাদিস অস্বীকারী ভাইরা, এরা ভিন্ন কোনো মুসলিম ফিরকা নয়, বরং এরা হলো আহলে কিতাব। যদিও তারা পরিচয় দেয় বা তাদেরকে আমরা জানি আহলে কোরআন বলে, কিন্তু তারা মূলত আহলে কিতাব। এরা মূলত বাংলাদেশি খ্রিস্টান। যাই হোক, এই সম্পর্কে পরে কখনো কথা বলা যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা তাদের 3টে মিথ্যাচার নিয়ে কথা বলবো। তারা পবিত্র কোরআনের 3টে আয়াত নিয়ে মিথ্যাচার করে, আর আজকে আমরা তাদের এই মিথ্যাচার সম্পর্কে বিস্তারিত কথা বলবো উইথ দলিল। তারা সর্বপ্রথম পবিত্র কোরআনের ৭৭ নম্বর সূরা মুরসালাতের ৫০ নম্বর আয়াতটা বা শেষ আয়াতটা নিয়ে মিথ্যাচার করে, যেখানে নাকি বলা আছে যে কোরআনের পরে তারা আর কিসে বিশ্বাস করবে। যেখানে নাকি বলা আছে যে কোরআনের পরে তারা আর কিসে বিশ্বাস করবে, অথচ ৭৭ নম্বর সূরা মুরসালাতের ৫০ নম্বর আয়াতে কোরআন শব্দটাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাবি আই হাদিসিম বা আদাহু ইউমিনুন, তারা হাদিসের পরে আর কিসে বিশ্বাস করবে। এখানে কোরআন শব্দটাই নেই, এখানে আরবি শব্দ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাবি আই হাদিসিম বা আদাহু ইউমিনুন, তারা হাদিসের পরে আর কিসে বিশ্বাস করবে। এখানে কোরআন শব্দটাই নেই। তবুও তারা এটা আমাদেরকে বোঝাতে চায় যে তারা কোরআনের পরে আর কিসে বিশ্বাস করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হাদিসের পরে আর কিসে বিশ্বাস করবে। অনেকে এমনটা বলেন যে এখানে হাদিস বলতে মূলত কোরআন। এখন আমার কাছে খুব সিম্পল এবং সহজ একটা কথা হলো,
আল্লাহ যদি এখানে কোরআন বলতে চাইতেন তাহলে তিনি কোরআন বলতে পারতেন না। মানে যদি আল্লাহ এখানে হাদিস বলতে কোরআন বোঝাতে চাইতেন তাহলে তিনি কি এখানে কোরআন শব্দটা ব্যবহার করতে পারতেন না? তিনি কি পবিত্র কোরআনে কোরআন শব্দটা ব্যবহার করেননি? শতবার করেছেন। তাহলে এই আয়াতে তিনি কোরআন শব্দটা ব্যবহার করতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। তাহলে কেন করেননি? কেন তিনি বললেন যে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন? কেন তিনি এই কথা বললেন যে তারা হাদিসের পরে আর কিসে বিশ্বাস করবে? অর্থটা খুব সহজ। পবিত্র কোরআনের পরে হাদিস, হাদিসের পরে আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই বলছেন যে তারা হাদিসের পরে আর কিসে বিশ্বাস করবে? হাদিসের পরে আর কোনো কিছুতে বিশ্বাস করার জায়গা নেই। পবিত্র কোরআন এবং তারপরে হাদিস, হাদিসের পরে আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। তারা হাদিসের পর আর কিসে বিশ্বাস করবে? পবিত্র কোরআন, তারপর হাদিস, হাদিসের পর আর কিছু নেই। ইসলামের দলিল পবিত্র কোরআন এবং হাদিস, হাদিসের পর আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এখানে বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। তারা হাদিসের পরে আর কিসে বিশ্বাস করবে? আমরা হাদিসের পরে আর কোনো কিছুতেই বিশ্বাস করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই বলছেন। তারা তারা আরও একটা আয়াত নিয়ে মিথ্যাচার করে। সেটা হলো পবিত্র কোরআনের 45 নম্বর সূরা জাসিয়া আয়াত নম্বর 6, যেখানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আল্লাহর আয়াতের পরে আর কিসে বিশ্বাস করবে। যেখানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আল্লাহর আয়াতের পরে আর কিসে বিশ্বাস করবে, অথবা তারা আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে। তারা বলে যে 45 নম্বর সূরা জাসিয়া 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে। কিন্তু এখানে এমনটা বলা হয়নি। প্রশ্ন হবে তাহলে ওখানে কেমনটা বলা হয়েছে? ঠিক যেমন 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলা হয়েছে ওই রকমই বক্তব্য রয়েছে ওখানেও। তো কি বলা হয়েছে শুরুটা একবার দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে এই আয়াতটা 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতের সঙ্গে মিলতা জুলতা আয়াত। 77 নম্বর সূরার 50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। একই ধরনের বক্তব্য রয়েছে 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহু ওয়া আয়াতিহি ইউমিনুন। ওখানে বলা হচ্ছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এখানে বলা হচ্ছে ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহু ওয়া আয়াতিহি ইউমিনুন, মানে প্রায় কাছাকাছি। তো এর অর্থ কি? এর সঠিক অর্থ হচ্ছে এরকম, ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহু ওয়া আয়াতিহি ইউমিনুন। তারা কি হাদিস অস্বীকার করে আল্লাহর আয়াত বিশ্বাস করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি হাদিস অস্বীকার করে আল্লাহর আয়াত বিশ্বাস করবে, অথবা তারা কি হাদিস বাদ দিয়ে আল্লাহর আয়াত বিশ্বাস করবে, অথবা তারা কি হাদিস ছেড়ে আল্লাহর আয়াত বিশ্বাস করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহু ওয়া আয়াতিহি ইউমিনুন। তারা কি হাদিস বাদ দিয়ে আল্লাহর আয়াতে বিশ্বাস করবে? তারা কি হাদিস ছেড়ে আল্লাহর আয়াতে বিশ্বাস করবে? তারা কি হাদিস অস্বীকার করে আল্লাহর আয়াতে বিশ্বাস করবে? এখানে আরবি শব্দ বাদ, এর একাধিক অর্থ হয়। বাদে, পরে, ছেড়ে, অস্বীকার করে, একাধিক অর্থ হয়। আমরা যদি তিনটে অর্থই ধরে নিই, তিন অর্থেই একই বক্তব্য দাঁড়াচ্ছে, ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহু ওয়া আয়াতিহি ইউমিনুন। তারা হাদিস বাদ দিয়ে বা হাদিস ছেড়ে বা হাদিস অস্বীকার করে কি আল্লাহর আয়াত স্বীকার করবে? ওয়া আয়াতিহি ইউমিনুন। তারা কি হাদিস বাদ দিয়ে আল্লাহর আয়াত স্বীকার করবে? তারা কি হাদিস ছেড়ে আল্লাহর আয়াত স্বীকার করবে? তারা কি হাদিস অস্বীকার করে আল্লাহর আয়াত স্বীকার করবে? এই আয়াতটা মূলত আহলে কোরআনদের উদ্দেশ্যে, যারা হাদিস বাদ দিয়ে আল্লাহর কোরআন স্বীকার করে। এখানে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে যে তারা কি হাদিস বাদ দিয়ে, তারা কি হাদিস ছেড়ে, তারা কি হাদিস অস্বীকার করে আল্লাহর আয়াত স্বীকার করবে? এই আয়াতটা সরাসরি আহলে কোরআনদের জন্য বা হাদিস অস্বীকারীদের জন্য, কিন্তু তারা এই আয়াতটাকে ব্যবহার করে হাদিস অস্বীকারের জন্য। এটাই সবচেয়ে বড় হাস্যকর কথা, যে আয়াতটা তাদের নিজেদের জন্য সেই আয়াতটার ব্যবহার করে হাদিস অস্বীকারের জন্য। কি অবাককর ব্যাপার, তাই না? যাই হোক, তারা পবিত্র কোরআন আর একটা আয়াতে মিথ্যাচার করে, এবং সেটা হলো পবিত্র কোরআন 29 নম্বর সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতটা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেছেন যে মুমিনদের জন্য কোরআনই যথেষ্ট। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বলেছেন যে মুমিনদের জন্য কোরআনই যথেষ্ট।
এখানে এমন কোনো কথাই বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি? তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি? এখানে বলা হচ্ছে না যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট, বলা হচ্ছে তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি? এখন প্রশ্ন হচ্ছে, এই যে বলা হচ্ছে তাদের জন্য, এই তাদের বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এর আয়াতে চলে আসুন, মানে এর আগের আয়াতে চলে আসুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে এখানে তাদের বলতে কাদের কথা বলা হচ্ছে। এটা রয়েছে 29 নম্বর সূরা আনকাবুতের 50 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে কলু, তারা বলে, কলু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তারা বলে, তারা বলে, এখানে তারা বলতে গেলে মক্কার কাফের মুশরিকরা, তারা বলে কেন তার কাছে, এখানে তার কাছে বলতে গেলে নবী মুহাম্মদের কাছে, কেন তার কাছে তার প্রভুর পক্ষ থেকে কোনো নিদর্শন আসে না? তারা বলে, তারা বলতে মক্কার কাফের মুশরিকরা, তারা বলে কেন তার কাছে, মানে নবী মুহাম্মদের কাছে তার প্রভুর পক্ষ থেকে কোনো নিদর্শন আসে না? এখানে তারা বলতে গেলে, এবার মনে হয় বুঝতে পারছেন যে এখানে তারা বলতে গেলে কারা। তার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন ওই আয়াতেরই পরের অংশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন, কুল, আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। কুল, আপনি তাদেরকে বলে দিন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন তো আমার প্রভুর কাছে, নিদর্শন আল্লাহর কাছে, আমি কোথায় নিদর্শন পাবো? ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, আমি শুধুমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। আমি নিদর্শন কোথায় পাবো? তোমরা আমার থেকে নিদর্শন চাইছো, আমি নিদর্শন কোথায় পাবো? নিদর্শন তো আমার প্রভুর কাছে, নিদর্শন আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, আমি তো সুস্পষ্ট একজন সতর্ককারী, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী, আমি নিদর্শন কোথায় পাবো? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি? তো তার মানে কি জানালো? তারা চাইছিল যে নিদর্শন আসেনি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর কি দিলেন? যে তাদের জন্য কি এটা নিদর্শন নয় যে আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি? এই কিতাবটা কি তাদের জন্য নিদর্শন নয়? তাহলে এই যে এখানে বলা হচ্ছে এই কিতাবটা কি তাদের জন্য নিদর্শন নয়? এখানে তাদের বলতে কাদের? মক্কার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এখানে একবারও বলা হচ্ছে না যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট। তারা নিদর্শন চাইছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আমরা আপনার কাছে কিতাবকে নাযিল করছি? তাহলে এখান থেকে প্রথম বিষয় বেরিয়ে এলো, সেটা হচ্ছে এটা, এখানে তাদের বলতে মুমিনদের কথা বলা হয়নি। যেমন আহলে কোরআন ভাইরা বা হাদিস অস্বীকারীর ভাইরা প্রচার করে যে এই আয়াতে নাকি বলা হয়েছে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট। এখানে এটা বলা হয়নি যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তারা নিদর্শন চাইছিল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? মানে তারা যে নিদর্শন চাইছে এটাই তো নিদর্শন হিসাবে যথেষ্ট। এখানে প্রথম বিষয় হচ্ছে এটা, এখানে এটা বলা হয়নি যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট। এখানে কাফের মুশরিকদের কথা বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, তারা নিদর্শন চাইছিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা আপনার কাছে একটা কিতাব নাযিল করছি, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? মানে এটা কি নিদর্শন হিসাবে তাদের কাছে যথেষ্ট নয়? পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট, এ কথা একবারও বলা হয়নি। বলা হচ্ছে পবিত্র কোরআন তাদের জন্য নিদর্শন হিসাবে যথেষ্ট যারা নিদর্শন চায়, পবিত্র কোরআন তাদের জন্য নিদর্শন হিসাবে যথেষ্ট। একবারও বলা হচ্ছে না যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট অথবা পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট। একবারও এই কথা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট অথবা পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট। মক্কার লোকেরা বা কাফের মুশরিকরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিদর্শন চাইছিল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কাছে কি এটা যথেষ্ট নয় নিদর্শন হিসাবে যে আমরা আপনার কাছে কিতাব নাযিল করছি? মানে এই কিতাব বা পবিত্র কোরআন কি নিদর্শন হিসাবে যথেষ্ট নয়? এখানে এই কথা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট।
2 নম্বর বিষয়, তারা নিদর্শন চাইছিল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন তাদের কাছে কি নিদর্শন হিসাবে যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট, বলা হচ্ছে না যে বিধান হিসাবে যথেষ্ট। যেমনটা আমাদের আহলে কোরআন ভাইরা বলার চেষ্টা করেন যে পবিত্র কোরআন মুমিনদের জন্য যথেষ্ট, পবিত্র কোরআন বিধান হিসেবে যথেষ্ট। এই কথা এখানে বলা হচ্ছে না। আমি মনে হয় ব্যাপারগুলো পরিষ্কার করতে পেরেছি। এখন একটা প্রশ্ন হতে পারে যে আপনি যেভাবে অনুবাদ করছেন এরকম সঠিক অনুবাদ, শাব্দিক অনুবাদ পাবো কোথায়? আর কোনো বিতর্ক থাকবে না, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক অনুবাদ পাবো কোথায়? তো ফিলহাল বাজারে পাবেন না, তবে এটা অনলাইনে অ্যাভেলেবেল। যদি চান তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসুন www.quranicuniverse.com। সেখানে গেলে একটা সার্চ করার অপশন পাবেন। আপনি যে সূরাটা পড়তে চাইছেন সেই সূরাটার নাম বাংলা অথবা ইংরেজিতে দিন, অথবা নাম্বার বাংলা অথবা ইংরেজিতে দিন। সূরাটা আপনার সামনে চলে আসবে, খুলে পড়ে নেবেন। এটা হোসেন কোরআনের অনুবাদ, একটুও ভুল হওয়ার কোনো গুঞ্জাইশ নেই, তথ্যগত কোনো ভুল হওয়ার কোনো গুঞ্জাইশ নেই, একেবারে সঠিক অনুবাদ। এই অনুবাদ করার আগে আমি কমপক্ষে 60 থেকে 70টা অনুবাদ রিভিউ করেছি, কমপক্ষে 25-30টা তাফসীর রিভিউ করেছি, তারপর এই অনুবাদ করার কাজে হাত দিয়েছি। সুতরাং এখানে ভুল হওয়ার কোনো গুঞ্জাইশ নেই, এইটুকুও ভুল হওয়ার কোনো গুঞ্জাইশ নেই। নির্ভয়ে নির্দ্বন্দ্বে পড়া শুরু করতে পারেন, সফলতা পাবেন ইনশাআল্লাহ। যাক ভাই, একেবারে শেষে হাজির হয়েছি, এবার বক্তব্য শেষ করতে হবে, কাহিনী শেষ করতে হবে। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দালিলিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, যদি মনে হয় যে ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় এই ভিডিওটা মুসলিম জাতিকে আহলে কোরআনদের, হাদিস অস্বীকারীদের বা বাংলাদেশি খ্রিস্টানদের ফিতনা থেকে বাঁচাতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতেই থাকুন। তার সঙ্গে সঙ্গে আমার জন্য দোয়া করতে ভুলবেন না, আমার জন্য দোয়াও করতে থাকুন, ভিডিও শেয়ারও করতে থাকুন, আমার জন্য দোয়াও করতে থাকুন। এই দুটোই যেন বন্ধ না হয়, এই দুটোই যেন চলতে থাকে।